শুধু দর্শক, আমরা 300 ফিটের দিকে এখন, এবং 300 ফিট এলাকায় এসে আমরা দেখতে পাচ্ছি একজন অটো রিক্সা এবং সেই গাড়ির মালিক গাড়ি চালায়, সে 300 ফিটের মধ্যে ছিল এবং এই এলাকায় ঘুরে ঘুরে সে এইভাবে বেড়াচ্ছে, আনন্দ উপভোগ করছে এবং তারেক রহমানকে সে ভালোবাসে, ভালো জানে এবং এই দল করে। আমরা সেই জন্যই অপেক্ষা করছি যে তারেক রহমান কোন সময়, এয়ারপোর্ট থেকে উনি রওনা হয়েছেন, বাংলার মাটিতে পা দিয়েছেন, সে এখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। ভাষণ শোনার জন্য আমরা যাদেরকে দেখতে পাচ্ছি অপেক্ষা করতেছি, সে আসবে। বাবা কিছু বলো। বলেন। এটা সোনার বাংলাদেশ, এটা রাজতন্ত্র দেশ না, এটা গণতন্ত্র দেশ। তবে আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলা হোক, জনগণ সুস্থভাবে দুইটা ডাল ভাত খাক। যেই তারেক রহমানের জন্য 17 বছর এই দেশের জনগণ অপেক্ষা ছিলেন, আজকে সেই তারেক রহমান বাংলার মাটিতে পাড়া দিয়েছেন, জনগণের মনে উল্লাস জমেছেন 17 বছর পরে। হ্যাঁ, শুধু দর্শক শুনলেন, হ্যাঁ, আমরা এই অটোতে ঘুরে বেড়াচ্ছি 300 ফিট এলাকায়, এবং এই 300 ফিট এলাকায় মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে, তাদের আমরা বিভিন্ন সাক্ষাৎ নিচ্ছি। এবং এই যে আজকে 18 বছর পর, প্রায় 18 বছর পর বাংলাদেশের এই জাতীয় নেতা তারেক রহমান বাংলার মাটিতে পা দিয়েছেন এবং উনি এয়ারপোর্টে নেমে উনি আসছেন এখন 300 ফিটের দিকে, এবং 300 ফিটের এই এলাকায় এসে দেখতে পাচ্ছি আমরা লাখ লাখ লোক, যেদিকে তাকায় সেদিকেই লক্ষ লক্ষ জনতা আসার মতো অবস্থা কঠিন, ভয়ানক। মানে গাড়ি তো চলবেই না, মানুষের পা ফেলার জায়গা নাই। তবে এই জাতীয় নেতা তারেক রহমানের দেখার জন্য সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলারই মানুষ এখানে এসেছেন। রাজধানী ঢাকায় প্রায় 1 কোটি মানুষ, এই কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় অপেক্ষা করছেন ওনার দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য। জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিবেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে এটা আমরা প্রচার করে যাচ্ছি। ঠিক আজও আমরা এই 300 ফিটের মধ্যে এসেই প্রচার করে যাচ্ছি। আমার এমপির এলাকার বলে দেয়।